টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরতেই দেখি পাশে একটা দোকানে বড় একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে গিয়ে দেখলাম সাদা কাগজে বড় কালি দিয়ে লেখা, আমি এখানে ১,০০০ টাকা হারিয়ে ফেলেছি, যদি কেউ খুঁজে পান দয়া করে আমাকে দিয়ে আসবেন। আমি চোখে দেখতে পাই না, খুবই কম দেখতে পাই। তারপর নিচে ঠিকানাটা দেওয়া। ঠিকানাটা ঠিক কাছেই। আমি কৌতূহলবশত চলে যাই মহিলার বাসায়। গিয়ে দেখলাম, ঢোকার শুরুতেই দেখলাম জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভিতরে ঢুকলাম। একটা জর্জরিত টিনের ঘর। উঠানে এক বৃদ্ধ মহিলা বসে আছেন। আমার পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালেন, বললেন, কে? আমি ওনাকে সম্মতি দিলাম। গলির মাথায় আমি আপনার ১,০০০ টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। একটু পর কিছুটা স্থির হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত ১০ থেকে ১২ জন আমার কাছে এসেছে। আমার ১,০০০ টাকা দিয়ে বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকাটা খুঁজে পেয়েছে। আমার কোনো টাকা হারায় নাই। ওই লেখাগুলোও আমার না। আমি খুবই সাধারণ। আমি পড়ালেখা জানি না বাবা। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুব অসুস্থ, ভালো করে হাঁটতেও পারি না, কি যে খেতে দিই তোমায়। এই বলে তিনি অনেক কষ্ট করে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠে গেলেন। আমার মনে হলো তিনি এখনই পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি সাথে সাথেই বলে উঠলেন, না বাবা, তুমি বসো। বাটিতে গুড় মুড়ি ঢাললেন, বললেন, তুমি আমার অতিথি, তুমি বসো। তোমার আমার পেটে একটু ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধর আত্মীয়তা বা আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে একটুখানি গল্প করার লোভ ধীরে ধীরে বেড়ে উঠল। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বের হতে পারেন না। ফেরার সময় বৃদ্ধ বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিও। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেন কাগজটি ছিঁড়ে ফেলে নেই কেউ। আর ভাবছিলাম এই মানুষটির কথা, যিনি এই নোটটি লিখেছিলেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়, এই যে শুনছেন? 40 এক বৃদ্ধ লোকের আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় ১,০০০ টাকার নোট পেয়েছি, আমি ওনাকে ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে সামনে গেলাম। তখন জানি আমার চোখ দুটো ভিজে গেল। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা। সো এখান থেকে আমরা শুধু একটুকুই শিক্ষা পেলাম, আমরা চাইলে মানুষকে নানাভাবে নানা উপায়ে সাহায্য করতে পারি, কিন্তু আমরা যখন করব সেজন্য আমাদের মন এবং মানসিকতা তৈরি থাকতে হবে। আমরা সুন্দর উপায়ে আমাদের আশেপাশে যে বঞ্চিত শিশুগুলো আছে বা বৃদ্ধ পুরুষ নারী যারাই আছে না কেন, আমরা চাইলে তাদেরকে সাহায্য করতে পারি, তাদেরকে একবেলা সুন্দরভাবে খাওয়াতে পারি, একটা সুন্দর ড্রেস কিনে দিতে পারি। মন মানসিকতাই এখানে সবার উপরে।